এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমার ভিডিও টাইটেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকের এই ইন্টারেস্টিং একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। দেখো, বিটিএসের সঙ্গে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই। কম বেশি সকলেই হয়তো বিটিএসের সম্পর্কে জানে, কিন্তু এখনও অনেকেই আছে যারা এখনও বিটিএসের সম্পর্কে তেমন কিছুই জানে না। যেমন আমাকে দিয়ে একটা কথা বলি, যখন আমি ফার্স্ট টাইম বিটিএসকে দেখেছিলাম তখন আমার কাছে সবাইকে একই রকম লাগতো, কাউকে আমি সেরকমভাবে চিনতাম না। তো যারা নতুন বিটিএসের সম্পর্কে তেমন কিছু জানো না, আশা করছি তারা এই ভিডিওটা দেখে সঠিকটা জানতে পারবে। আর যারা অলরেডি জানো তারাও ভিডিওটা দেখবে, হয়তো নতুন কিছু জানতে পারলে অথবা আমার ভিডিওর মধ্যে কোনো ভুল থাকলে সেটা আমাকে কমেন্টে এসে জানাবে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। নাম্বার 1, কিম নামজুন। তার স্টেজ নাম হলো RM। এছাড়াও আর্মিরা তাকে র্যাপ মুন, র্যাপার সহ আরও অন্যান্য নামে ডেকে থাকে। তিনি 1994 সালে 12 সেপ্টেম্বর সাউথ কোরিয়ার ডং শহরে জন্মগ্রহণ করে। যখন তার 5 বছর বয়স তখন তার মা সিওলে চলে আসে। তারপর থেকে RM সেখানেই বড় হতে থাকে। বিটিএস সদস্যদের মধ্যে RM একজন যে কিনা একদম ভালোভাবে ইংলিশ বলতে পারে। RM হচ্ছেন দক্ষিণ কোরিয়ান একজন র্যাপার, সংরাইটার এবং রেকর্ড প্রডিউসার। তিনি সাউথ কোরিয়ার প্রখ্যাত বয় ব্যান্ড বিটিএসের একজন সঙ্গীতশিল্পী এবং লিডার। 2013 সালে তিনি বিটিএসে যোগদান করেন। RM এর সর্বপ্রথম বিটিএসে যোগদান করেছিলেন। নাম্বার 2, মিন ইয়ংমি, যার স্টেজ নাম হচ্ছে সুগা। তিনি 1993 সালের মার্চ মাসের 9 তারিখে সাউথ কোরিয়ান ডেগু শহরে জন্মগ্রহণ করেন। সুগা মাত্র 13 বছর বয়স থেকে গান লিখতে শুরু করেছিলেন। তিনি একজন মিউজিক প্রডিউসার হিসেবে বিগ হিটে জয়েন করতে চেয়েছিলেন, কিন্তু তার এত ভালো স্কিলস থাকার জন্য বিটিএস মেম্বার্স হওয়ার সুযোগ পেয়ে যায়। সুগা হচ্ছে বিটিএসের সেকেন্ড মেম্বার, যে কিনা RM এর পরই বিটিএসে জয়েন করেছিলেন। নাম্বার 3, জং হসক। তার স্টেজ নাম হচ্ছে জেহপ। এছাড়াও আর্মিরা তাকে হবি, হোপ এবং সানশাইন নামেও ডেকে থাকে। জেহপ 1994 সালের 18 ফেব্রুয়ারি সাউথ কোরিয়ান গোয়াংজু শহরে জন্মগ্রহণ করেন। জেহপ হচ্ছেন সাউথ কোরিয়ান একজন র্যাপার, সংরাইটার, ড্যান্সার এবং রেকর্ড প্রডিউসার। 2008 সালে একটি জাতীয় ড্যান্স কম্পিটিশনে জেহপ ফার্স্ট হয়েছিল। আর এই জেহপ হচ্ছে থার্ড মেম্বার, যে কিনা RM এবং সুগার পরে এই বিটিএসে যোগদান করেছিলেন। নাম্বার 4, কিম সকজিন। তার স্টেজ নাম হলো জিন। এছাড়াও আর্মিরা তাকে পিঙ্ক প্রিন্সেস, হোয়াইট হোয়াইট হ্যান্ডসাম নামেও ডেকে থাকে। জিন হচ্ছেন সাউথ কোরিয়ান সিঙ্গার, সংরাইটার। তিনি সাউথ কোরিয়ার বয় ব্যান্ড বিটিএসের একজন সদস্য। 2019 সালের জুন মাসে জিন তার প্রথম একক গান দ্য ডিজিটাল ট্র্যাক টু নাইট প্রকাশ করেন। তিনি একটা বইয়ের অ্যাক্টিং দেখে তিনি নিজেও একজন অ্যাক্টর হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন, যে কারণে তিনি কনকুক ইউনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডির ওপর ডিগ্রি অর্জন করেন। তিনি 2013 সালে বিটিএসে যোগদান করেন। জিন হচ্ছে বিটিএসের 4th নাম্বার সদস্য, যে কিনা RM, সুগা এবং জেহপের পরেই বিটিএসে যোগদান করে। নাম্বার 5, জন জংকুক, আমাদের সবথেকে ছোট সদস্য। তার স্টেজ নাম হলো জংকুক। আর্মিরা তাকে জেকে, বানি, কুকি এবং প্লেবয় নামেও ডেকে থাকে। জংকুক 1997 সালের 1 সেপ্টেম্বর সাউথ কোরিয়ার বুসান শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি হচ্ছেন একজন সিঙ্গার এবং সংরাইটার। এছাড়াও তিনি ড্রাম, গিটারও বাজাতে পারেন। তিনি বিটিএসের সব থেকে ছোট সদস্য। তিনি RMকে দেখে অনুপ্রাণিত হয়ে বিটিএসে যোগদান করেন। জংকুক 5th নাম্বার হিসেবে বিটিএসে যোগদান করেছিলেন। নাম্বার 6, কিম থেয়ং। তার স্টেজ নাম হলো ভি। এছাড়াও আর্মিরা তাকে গুড বয়, টে টে, বেবি লায়ন এবং বদের হাড্ডি আরও অন্যান্য নামে ডেকে থাকে। 1995 সালের 30 ডিসেম্বর সাউথ কোরিয়ার ডেগু শহরে জন্মগ্রহণ করেন। ভি হচ্ছেন একজন সিঙ্গার, সংরাইটার এবং অ্যাক্টর। ভি একবার তার একজন ফ্রেন্ডকে বিগ হিটে নিয়ে এসেছিলেন ইন্টারভিউ দেওয়ার জন্য। তখন বিগ হিট ভিকে দেখেই পছন্দ করে ফেলেন।
আমাদের ভি ছিল বিটিএসের সিক্রেট মেম্বার। তাকে সবার শেষে আত্মপ্রকাশ করা হয়। সে 6 নাম্বার হিসেবে বিটিএসে যোগদান করেছিলেন। নাম্বার 7 পাক জিমিন, তার স্টেজ নাম হলো জিমিন। এছাড়াও আর্মিরা তাকে মচি, জিমিন, চিমচিম, ডলি নামেও ডেকে থাকে। 1995 সালের 13 অক্টোবর সাউথ কোরিয়ান বুসান শহরে জিমিন জন্মগ্রহণ করেন। জিমিন হলো বিটিএসের একমাত্র সদস্য যে কিনা 6 মাস ট্রেনিংয়ে থেকে বিটিএস মেম্বার্স হতে পেরেছে, যেখানে অন্যান্য মেম্বার্সরা টানা 2-3 বছর ট্রেনিং দেওয়ার পর বিটিএস মেম্বার্স হতে পেরেছে। আর সেখানে কিনা আমাদের জিমিন মাত্র 6 মাস ট্রেনিং দেওয়ার পরে বিটিএসের একজন সদস্য হয়ে উঠেছিল। তো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থাকবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়।